শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে জন্মকুণ্ডলী হাত বিচার করাবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা জাতিকা দেখার পর যদি পারমিশন দেয় তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে। কারণ আমাদের ভিডিও মানে জানেন অথেন্টিক, মানে জাতিকা পেমেন্ট করেছেন, আমার হাতের উপরে ভিডিওটা আমরা করব। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে রেশিও কতটা আছে, এইদিকে রেশিও কতটা আছে, এই দিকটা এরকম কেন, এই দিকটা এবার নিচু কেন, ঠিক আছে, এখানে উঁচু নিচু কেন, এগুলো উঁচু নিচু কেন, এখানেই বা আঙুলে ফাঁক কেন, এই আঙুলটি এইভাবে আছে সেটাই বা কী ফল দেয়। তাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খুঁটিয়ে আলোচনা করব। চলুন। তাছাড়া আপনারা নিজের হাতের সাথেও মেলাতে পারবেন। প্রথম কথা হচ্ছে কিছু বেসিক রেখা, যেটার নাম জানেন না, এটাকে বলা আয়ু রেখা, এটা মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা। এই কটা বেসিক রেখা থাকবে প্রত্যেকটা হাতে। এটাকে ভাগ্য রেখা বলা হয়। এটা বিবাহ রেখা। এই রেখাগুলো সবার হাতেই থাকে, কম বেশি কারোর হাতে হয়তো ভাগ্য রেখা থাকে না। ঠিক আছে, তাহলে চলুন আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে হাতের কালারটা কেমন লাগছে আপনাদের দেখে। এটা উজ্জ্বল নয়, তবে গোলাপিও নয়, লালের সাথে একটা খসখসে আভা পাচ্ছি। এরকম মানুষদের আর্থিক ভাগ্য অতটা ভালো হয় না যতটা ভালো হওয়া উচিত। কারণ হাতের যে কালার সেটা কিন্তু খুব যে ভালো তা বলবো না, তবে খুব খারাপও বলবো না, একদম দরিদ্র অবস্থা এ কথাও বলবো না। হ্যাঁ, এদেরকে একটু খাটতে হয়, সংসার পরিবারের নানান রকম কাজ করতে হয়। তাই এরা অতটাও আভিজাত্য পেতে পারে না, কারণ হাতের কালারটা কিন্তু সাপোর্ট করছে না। হাতের কালার যদি উজ্জ্বল গোলাপি হতো, চামড়াটা পাতলা হতো, সেক্ষেত্রে আরও বেটার ফল পাওয়া যেত। ঠিক আছে, এবার যদি দেখা যায় হাতের আমরা কালার বিচার করলাম, জাতিকার হাইট বা উচ্চতা ঠিকই আছে, একটা নারী হিসাবে যেমন হাইট থাকে সেটা ঠিকই আছে। এই দিক থেকে রেশিও ঠিক আছে। চন্দ্র ছোট্ট, তাই কানেকশন বা লোকের সাথে যোগাযোগ বা সম্পর্ক সেই জায়গাটাও খুব যে ভালো হবে তা কিন্তু নয়। কিন্তু মঙ্গলের জায়গাটা একটু বড় আছে, তাই জাতিকা মিষ্টভাষী হলেও প্রচণ্ড ভিতর থেকে রাগী। হ্যাঁ, মিষ্টভাষী কিন্তু ভিতর থেকে রাগী, মিষ্টভাষী ভিতর থেকে রাগী। কারণ অনেকে দেখবেন ভিতর থেকে প্রচণ্ড রাগ থাকে তাদের মধ্যে, জেদ সেন্টিমেন্ট, কিন্তু সেটা প্রকাশ করেন না। দেখতে পাচ্ছেন শুক্র অনেকটা বড় জায়গায় অবস্থান করছে, শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা বা শারীরিক চাহিদা এটা কিন্তু ঠিকঠাকই থাকবে। কিন্তু শুক্র উঁচু নিচু হওয়ার কারণে এই মুহূর্তে মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর্থিক সমস্যা দেখা যাচ্ছে। কিছু কাজ করার ইচ্ছা কাজ করছে যে আমি নিজে কিছু কিছু কাজ করব। আজকালকার মেয়েদের মধ্যে হোম ডেকোরেশনের কিছু কাজ করা যায়, সেলাই মেশিনের উপরে কাজ করা যায়। অনেক সময় দেখবেন যে কাপড়ের ব্যবসা করা যায়, বিউটি পার্লার কাজ করা যায়, কেক টেক বানানো যায়, ফুড আইটেমের উপরে। এই জাতিকার কিন্তু হাতে দেখতে পাচ্ছি ফুড আইটেম, কারণ বৃহস্পতি ভালো হলে ফুড আইটেমের উপরে কাজ করা যথেষ্ট ভালো হয়। হ্যাঁ, আপনি ফুড আইটেম মানে আপনি যদি বলা হয় সেটা কিন্তু করতে পারবেন। তো এটা একটা ভালো, অবশ্যই ভালো। ফুড আইটেমের উপরে আপনি কাজ কিন্তু করতে পারবেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট মঙ্গলময়, যথেষ্ট ভালোই হবে। এমনি যদি দেখা যায় বৃহস্পতি ভালো আছে, ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে। যাদেরই বৃহস্পতি উঁচু হয় তারা ধর্মের প্রতি আস্থা থাকে, ধার্মিক গতিবিধি তাদের মধ্যে দেখা যায়। দেখবেন এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। এই রেখাটা এইভাবে ভাঙা থাকা মানে জানতে হবে এই বয়সীমাতে এসে সম্পর্কের একটা প্রবলেম দেখা যাবেই, 100% দেখা যাবে। এটা 25, এখানে 30 থেকে 40-এর মাঝামাঝি এই যে অবস্থায়, এই সময়তে একটা সম্পর্ক নিয়ে প্রবলেম দেখা যাবে, কারণ হার্ট লাইন ভেঙে আছে, বা আপনার হার্টের সমস্যা দেখা যাবে। এখানেও একটা দেখতে পাচ্ছি হার্ট লাইন ভেঙে আছে। তাই হার্ট লাইন দেখবেন এইভাবে ভেঙে থাকে, এগুলো কিন্তু বুঝতে পারবেন সেই সব জায়গাতে আপনাদের সমস্যা দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এখান থেকে, এটাকে বলে ত্রিশূল চিহ্ন। কোনো জাতিকার যদি ত্রিশূলের মতো চিহ্ন দেখেন, তাদের আর্থিক সামাজিক উন্নতি নাই হোক, কিন্তু তাদের যেটা সব থেকে দেখা যায় খুব ভালো মনের মানুষ হতে দেখা যায়। কারণ হৃদয় রেখা আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। তাদের যখন ত্রিশূল দেখা যায়, তারা কিন্তু এলাকায় সুখ্যাতি নাম খ্যাতি পেতে পারে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে স্কোয়ার সাইনটা হতো, এটা অত্যন্ত ভালো চিহ্ন কিন্তু হয়নি। হাতে আছে একটা সাধু রাজ্য। এটা ছোটোবেলাতে তাদের খুব চরিত্র ভালো হয়, পড়াশোনাতে মন বসে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অনেক প্রবলেম দেখা যায়। কিন্তু এই জাতিকার হাতে আয়ু রেখাটাই বেসিকলি খারাপ। আয়ু রেখা খারাপ হলে কী হবে, মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, প্রতারিত হওয়া, চিট হওয়া, ঠকে যাওয়া বারবার দেখা যাবে। তাই আয়ু রেখা জাতিকার ভালো নয়। এই দিক থেকে সাপোর্টিং লাইন আছে, কিন্তু এত বড় গ্যাপ থাকলে তাদের জীবনে বিপদ দেখা যায়। এবার প্রশ্ন হবে কতদিন বাঁচবেন। দেখুন এখান থেকে এইটুকু মানে আমরা যদি দেখি 80 বছর, তাহলে আনুমানিক ওই 35 থেকে 40 বছর আয়ু কিন্তু জাতিকার দেখাচ্ছে। তার মানে কি 35 বছর বাঁচবেন না, এতটুকু আয়ু রেখা তো 90 বছর বাঁচা যায়। কিন্তু আয়ু রেখা ছোট হলে এইখান থেকে জীবনে প্রবলেম শুরু হয়। 35-40-এর পর থেকেই দেখবেন যে জাতিকার জীবনে প্রবলেম বেড়ে যাচ্ছে, মানে তার জীবন আর তার কন্ট্রোলে নেই। তখন তাকে দিশাহারা, মানে পাবলিক তাকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছে।
নিম্ন মঙ্গল খারাপ হলে মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতাও দেখা যায়। এটাও কিন্তু অনেক দেখুন এখানে চন্দ্র দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন হয়েছে। এটা স্বপ্নের মতো বাড়ি চিহ্ন এলাকা থেকে দূরে কোনো জায়গায় করাকে নির্দেশ করে। এখান থেকে মানি ট্রায়াঙ্গেল থাকলে তাদেরকে কোটিপতি চিহ্ন বলা হয়, মানে এরা কোটিপতি হতে পারে, 100% কোটিপতি হতে পারে, কিন্তু এই চিহ্নটা এখান থেকে এইটুকু টাচ করেনি, এদিক থেকে এসেছে। বাট এইটা যখনই কমপ্লিট হবে তখন দেখবেন আপনার কোটিপতি যোগটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করবে। এদিক থেকে রাহু রেখা চলে গেছে, আপনার জীবনে বিপদের আশঙ্কা একবার নয় কয়েকবার বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। তাই এগুলো বিপদ হওয়া এটাও কিন্তু ভালো নির্দেশ করে না। লম্বা লম্বা রেখাগুলোকে বলা হয় জ্ঞান রেখা, এগুলো বুদ্ধি রেখা। এরকম রেখা থাকলে তারা জ্ঞান বুদ্ধি দিয়েও সমাজে প্রচুর খ্যাতি উপার্জন করতে পারে। বিবাহ রেখা একের অধিক থাকা এটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না, একটা দুটো তিনটে। যাদের বিবাহ রেখা দেখবেন একের অধিক থাকতে তাদের কিন্তু সম্পর্ক নিয়ে একটা প্রবলেম দেখা যায়। তাই আপনাকে বোন একটু সতর্ক থাকতে হবে, সম্পর্ক নিয়ে সাবধান থাকতে হবে। হয় না যে আপনার জীবনে হয়তো হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো নয়, যার জন্য সেকেন্ড বন্ধুত্ব আসতে পারে, সতর্ক থাকবেন। বিয়ে হবে কথা বলছি না, তবে এমন কিছু কাজ যেটা আপনার জীবনকে নষ্ট করতে পারে এরকম করা যাবে না। হ্যাঁ, আপনি যে করবেন এরকম নয়, কারণ আপনার এই রেখাটা নামেনি তাই ডিভোর্স হচ্ছে না, কিন্তু এই রেখাগুলো এসেছে। অবশ্যই জীবনসঙ্গীর হাতটা পারলে বিচার করে নেবেন, কারণ এরকম মানুষদের সর্বদা দেখা যায় যে একটা সম্পর্ক নিয়ে একটা প্রবলেম, ভুল বোঝাবুঝি থেকে যায়। তাছাড়া আপনার মঙ্গলে দেখতে পাচ্ছি প্রচুর শত্রু, কান ভারী করবে আপনার। হ্যাঁ, একটু শোনা বন্ধ করুন, অনেকের কথা শোনা বন্ধ করুন, নিজের মন বিবেক দিয়ে চেষ্টা করুন, তাহলে ভালো হবে। কারণ আপনার কিন্তু মঙ্গলে এত থাকলে প্রচুর শত্রুকে নির্দেশ করে। এমনি আপনার হাতে যদি দেখি, হাতটা যথেষ্ট ভালো, খারাপ বলবো না। ডান হাতেও কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি এখানে বেশ নিচু হয়ে গেছে। আয়ুরেখা ডান হাতে কিন্তু যথেষ্ট ভালো এবং সাপোর্ট দিচ্ছে। এখানে মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু হয়নি, তাই আর্থিক অবস্থা এখানেও দুটো ম্যারেজ লাইন। অনেক সময় অনেক নারীর দেখা যায় যে পুরুষ ভুল পথে যাচ্ছে বা এমন কিছু সন্দেহজনক কাজ করছে যার জন্য তাদের মধ্যে প্রবলেম দেখা যায়। যদি ডান হাতে এরকম রেখা থাকে একাধিক, এগুলো ঠিক করে নিতে হবে। জীবনে আসতে পারে, কিন্তু সেটা করা না করা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার জীবনে এই যে মঙ্গল থেকে খুব প্রতিবাদ চিহ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডান হাতটা অত গুরুত্ব দিয়ে দেখবো না, আমরা বাঁ হাতের গুরুত্বটা বেশি দেবো। আয়ুরেখা ভালো নয়, ভেঙে গেছে, বড় অ্যাক্সিডেন্ট, অপারেশন যোগ এখান থেকেও দেখতে পাচ্ছি, তাই এগুলো ভালো নয়। এদিক থেকে রেখা উঠে এইভাবে উঠে যাচ্ছে ভাগ্য রেখা, ঠিক আছে। ত্রিশূল সাইন করছে, এটাও ভালো সাইন দেখতে পাচ্ছেন। এখানে অ্যাঞ্জেল লাইন, সেটাও ভালো সাইন। রবি রেখা একাধিক আছে, একাধিক কাজের মন থাকবে, এভাবে কেটে গেছে, তাই কাজের জগতে বারবার বাধা বিপত্তি এবং সমস্যা আসবে। যাদেরই দেখবেন রবি রেখা কেটে যায়, এভাবে দেখবেন একাধিকবার কেটে যাবে, তাদের কিন্তু একাধিকবার বাধা পড়বে। তাদের একাধিক রবি রেখা দেখবেন তাদের একাধিক কাজ করতে ইচ্ছা করবে, মানে এটা করি ওটা করি সেটা করি। আপনি ফুড আইটেম, ফুড ডেলিভারি, খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট বা কেক শপ বা এই ধরনের কোনো আপনি করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হতে পারে। বর্তমানে এগুলো থেকে কিন্তু ভালো পয়সা উপার্জন করা যায়, ভালো টাকা উপার্জন করা যায়, নাম সম্মান স্বীকৃতি সবই পাওয়া যায়। কিন্তু এই ব্যবসাটাকে একটু বড় লেভেলে করতে হবে। কাম বাসনার ঘরটা আপনার যথেষ্ট অ্যাক্টিভ আছে, ঠিকই আছে, এমন কিছু খারাপ দেখছি না। এখানে কাম বাসনার ঘরটাকে এখান থেকে বিচার করা হয়, ঠিক আছে। চিন্তা করবেন না, ভিডিওটা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে না। এখানে মাঝে মাঝে নাম্বার দেখা যাচ্ছে, যখন ভিডিও দেবো এইভাবে কেটে আমরা বাদ দিয়ে দেবো, তখন এই নাম্বারটা আপনারা শো করবে না, বুঝতে পেরেছেন। আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট ভিডিও করছি, টেনশন করার কিছু নেই। ভিডিও দেখুন, ভিডিওটা কোনো রকম আমরা আপনার পারমিশন ছাড়া সোশ্যাল মিডিয়াতেই ব্যবহার করব না। হালকা নার্ভের প্রবলেম দেখতে পাচ্ছি, মানসিক একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি। আমরা তো হাতটা বিচার করলাম, সঙ্গে কুণ্ডলী বিচারটাকে খুব সহজভাবে কুণ্ডলী বিচারটাকে আপনারা দেখে নেবেন। দেখুন জাতিকার কিন্তু রাশি দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন রাশি তুলা রাশি এবং কর্কট লগ্ন। তুলা রাশি কর্কট লগ্ন জাতিকার জন্মকুণ্ডলী যদি ভালো করে অধ্যয়ন করা যায়, তাহলে 1 2 3 4 5 পঞ্চমে শনি থাকলে সন্তান নিয়ে একটা প্রবলেম দেখা যায়। 6 7 8 অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি করেছে, এখানে গুরু চণ্ডাল যোগ। গুরু চণ্ডাল যোগ মানে কি, জাতিকা মুখের উপরে সত্যি কথা বলে ফেলে, স্পষ্ট কথা বলে ফেলে। গুরু চণ্ডাল যোগ জন্মকুণ্ডলীতে প্রচণ্ড খারাপ যোগ হিসেবে ধরা হয়, কিন্তু এই যোগটাকে সঠিক ব্যবহার করতে জানলে এই যোগটাকে নিয়েও অনেক উন্নতি করা যেতে পারে। কারণ তর্ক করা যোগ, এমন কোনো পেশা বেছে নিতে হবে যেখানে তর্ক করলে কেউ খারাপ ভাববে না। তর্ক করা পেশা কী হতে পারে, কোনো উকিল হতে পারে, কোনো এমন কোনো পদ হতে পারে যেখানে সত্যি কথা বলা দরকার, যেখানে সত্যি কথা বলা যেতে পারে। গুরু চণ্ডাল যোগ, সেখানে কোনো রকম ক্ষতি হয় না। একজন ভালো জ্যোতিষের গুরু চণ্ডাল যোগ থাকলেও সে কিন্তু মধুরভাষী হয় না, কিন্তু মুখের উপরে বলে ফেলে, যার ফলে মানুষ তার কথা হয়তো সহ্য করতে পারে না। তাই এরকম দেখতে হতে পারে। অনেক সময় হয় না যে যারা মুখের উপরে কথা বলছেন, পলিটিশিয়ান লিডাররাও কিন্তু মুখের উপরে কথা বলতে পারেন। এই যোগটা কিন্তু সেই সব মানুষদের ভালো কাজ করে, কিন্তু 90% মানুষের খারাপ কাজই করে, তাই এটাকে খারাপ দোষী হতে বলা যেতে পারে। তাছাড়াও যদি দেখা যায়, দেখুন কুণ্ডলিতে যদি দেখি আমরা, এখানে দেখব 1 সপ্তম অষ্টম নবম দশম স্থানে মঙ্গল থাকলে প্রচণ্ড প্রতিবাদী মানসিকতার মানুষ দেখা যায়, প্রচণ্ড প্রতিবাদ করতে দেখা যায়। এবং বর্তমানে বুধের মহাদশা চলছে 2014 থেকে 2031।
বুধ জ্ঞান, বুদ্ধি, পড়াশোনা, এডুকেশনকেই বেশিরভাগ দেয়। সঙ্গে রাহু চলছে আপনার, বাবা জ্ঞান ভুল ভুল ত্রুটিতে ভরে যাবে জীবনটা। 2024 থেকে 26 পর্যন্ত ভুল পথে বিপদগামী জীবনের দিকে মন চলে যেতে পারে। এটা বলে জীবন সাথী কুণ্ডলী, সেখানে 1, 2, তৃতীয় স্থানে মঙ্গল, মাতৃপ্রেমী যোগ, এবং এই কুণ্ডলিতে দেখতে হবে তার পাওয়ারফুল। এইটা কুণ্ডলী বিচার সময় D1 আর এটাকে D1 চার্টও বলা হয়, ওটাকে D9 বলা হয়। এটা লগ্ন কুণ্ডলী। এটা আপনি কি গ্রহগুলো কেমন পেয়েছেন তার স্ট্রং কন্ডিশনটাকে বোঝা যায়। মানে প্রতিশ্রুতি কি দিয়েছে ভগবান আপনাকে, ঈশ্বর। কিন্তু এই কুণ্ডলীটা হচ্ছে আপনাদেরকে দেয় যে আপনারা কি করতে পারবেন, মানে কি স্ট্রং পয়েন্ট আছে। মানে এটা নবাংশ কুণ্ডলী, জীবনসাথী কুণ্ডলী, মানে বাস্তবে রিয়েলিটিটা কি সেখানে দেখতে পাচ্ছি আমরা। যদি দেখি তাহলে এখানে কিন্তু অনেকগুলো রিয়েলিটি যদি দেখি তাহলে মঙ্গল চন্দ্র যোগ, ঠিক আছে। এখানে একটা প্রবলেম হয়, মায়ের সাথে একটু ডিস্টার্ব বা অন্যরকম, ঠিক আছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু দিচ্ছি না, তো আমরা অনেক তথ্য তুলে ধরতে পারছি না, ঠিক আছে। মানে তারপরে আমরা লাস্টে তো ভিডিওতে শেষে বলবোই যে কী কী প্রবলেম আছে আপনার, ঠিক আছে। তবে দেখুন আপনার কোথায় কোথায় সমস্যা। আয়ুরেখা সমস্যা, এটা একটা বড় সমস্যা। এখানে রবি রেখা কেটে আছে, এটা একটা সমস্যা। এখানে শনির ক্ষেত্রে একাধিক আড়ি রেখা তৈরি করেছে, সমস্যা। এগুলো সমস্যা। কেতু ডাউন আছে, এটা একটা সমস্যা। মঙ্গলের রেখা আছে, এগুলো সমস্যা। এগুলো সমস্যার পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়, বিভিন্ন উপায়ে। এরকমটা নয় শুধু পাথর পড়বেন, কবচ পড়বেন, শিকড় পড়বেন, আপনার যেটা বিশ্বাস আপনি সেটাতে প্রতিকার করতে পারবেন, ঠিক আছে। আমি ভিডিওতে তুলে ধরলাম পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমি অনেক কিছু ডেটা তুলে ধরি বা অনেক তথ্য তুলে ধরি, তাহলে হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পারমিশনই পাবো না। উনি বলবেন এত কিছু বলে ফেলেছেন, আর ভিডিও আর দিতে হবে না, থাক, সবাই জেনে যাবে, সেটা আমার হাত চিনে ফেলবে, আমার পরিবারের লোক দেখে ফেলবে, আমার লোক, এরকম হাজারোর কথা অনেকেই বলে, আমরা তো জানি। যাই হোক, যারা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেয় না তাদের একটা বড় ধরনের প্রবলেম হয়। কালকে এক ভদ্রলোক প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে, ওনার হাতের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পার্সোনাল ভিডিও ছিল, ঠিক আছে, পার্সোনাল ভিডিও ডিলিট হয়ে গেছে। এখন তার ভিডিও আবার নতুন করে পয়সা দিতে হচ্ছে, কারণ 6 মাস ডেটা তো আমরা রাখি না। এই ভিডিও দেওয়ার পরে আমাদের ফোন থেকে আমরা ডিলিট করে দেবো, কিন্তু যদি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে তাহলে তো কোনোদিন ডিলিট হচ্ছে না। কারণ ডেটা মেনটেন করা সম্ভব না, ডেলি 20টা ভিডিও ডেটা, বুঝতে পেরেছেন? 20 GB করে ফাইল আমি রাখতে পারবো? আমার পক্ষে কি সম্ভব? 20 GB অত ডেটা স্টোর সেন্টার বানাতে হবে তাহলে আমাকে, অত সম্ভবই নয়, ঠিক আছে। তাই আমরা প্রত্যেকটা ভিডিওকে আমরা যেভাবে আপনাদেরকে বুঝালাম, বুঝে নেন। সোশ্যাল মিডিয়া থাকলে সুবিধা কি, ভিডিওটা অথেন্টিক, জেনুইন দেখবে পাবলিক। যদি ভুল বলে থাকি তাহলে মানুষ আমাকে কমেন্ট করে বলবে। কমেন্ট বক্স তো আমার প্রত্যেকটা ভিডিওতে খোলা থাকে, প্রত্যেকটা ভিডিওতে খোলা থাকে, ঠিক আছে। অনেকে কিছু কিছু জায়গাতে হয়তো কমেন্ট করতে পারছেন না, ফেসবুকে, জানি না কেন। তবে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্স খোলা আছে। ইউটিউব আমার মেন চ্যানেল, ইউটিউবে চলে যান, এই নাম্বারটা গুগল করুন, দেখুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। এমনি জাতিকার হাতটা ভালো, ঠিক আছে। ভিডিও দেখে আপনি ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।